মেগাস্টার সাকিব খান প্রত্যেকটা সিনেমাতে যেরকম তার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছে, সত্যি আমাদের মতো দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছে। আমরা দেখে অবাক হয়ে যাচ্ছে এক একটা পোস্টার, যে ভাই এটা কি করতে চলেছে, আসলে সাকিব খান কি করতে চলেছে। মানে সত্যি মানুষটার ডেডিকেশন, যেরকম খাটছে মানুষটা একটা সিনেমার জন্য, সত্যি তারিফ করতে হয়। এই দুদিন আগে সোলজার, যেটা সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, তার ফার্স্ট লুক পোস্টার রিলিজ করলো। সেখানে যে পোস্টারটা ছিল, সেই পোস্টারটা তো ঘ্যামা হয়েছে। যেরকম ওই মুখটা উপর দিক করে অ্যাগ্রেশনের সাথে পুরো চিৎকার করছে, ওইখানে সাকিব খানকে যেরকম দেখতে লাগছে ব্যাপক। এবং কালকে আর একটা পোস্টার ড্রপ করেছে সোলজার সিনেমার সেকেন্ড পোস্টার, যেখানে সাকিব খানকে একদম অন্যরকম রূপে আমরা দেখতে পাচ্ছি। একদম আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, মুখে জলের ছিটে ফোটা দাগ এবং পুরো ক্লিন শেভ, এবং জাস্ট ছোট্ট একটা গোপ রয়েছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। এবং সাকিব খান তো খুব ফর্সা, তো দেখতে সত্যি ভালো লাগছে। একদম সোলজারের বেশে তাকে দেখতে পাচ্ছি। তো এই সিনেমার গল্পটা একটু ডিফারেন্ট কিছু হতে পারে, যেটা আমার মনে হচ্ছে। এই ক্যারেক্টারটা প্রথমে হয়তো সোলজার ছিল, তারপর এর সাথে বা এর পারিপার্শ্বিক কোনো মানুষের সাথে কিছু একটা হচ্ছে, করাপশন জন্যও সেই মানুষগুলো হয়তো মারা যাচ্ছে। তারপর এই ক্যারেক্টারটা সোলজারের পদটা ছেড়ে একজন সাধারণ মানুষ হয়ে এই করাপশনের বিরুদ্ধে লড়ছে। কারণ ফার্স্ট লুক পোস্টারটা দেখবে, সেখানে সাকিব খানকে কিন্তু একদম ডিফারেন্ট লুকে দেখেছিলাম। একদম নর্মাল একজন, মানে খুব ক্যারেক্টারটার মধ্যে রাগ রয়েছে, ফার্স্ট্রেশন রয়েছে, যেরকম গাল ভর্তি দাড়ি, যেরকম চিৎকার করছে, ড্রেস পোশাক দেখে কিন্তু সোলজার মনে হয়নি। অথচ এই ক্যারেক্টারটাই দেখো কিন্তু সোলজারের মতো তাকে দেখতে পাচ্ছি। তো গল্প কিন্তু ডিফারেন্ট কিছু হতে চলেছে, হয়তো সিনেমার গল্প অন্য কিছু হতে পারে। এখন জাস্ট শুধুমাত্র ফার্স্ট লুক বেরিয়েছে, টিজার টেলার কিছু না। সেগুলো দেখলে হয়তো একটা বুঝতে পারবো যে হ্যাঁ সিনেমাটা কেমন হবে। তবে এই সেকেন্ড লুকটা কিন্তু ক্ষমা হয়েছে ভাই। সাকিব খানকে কিন্তু খুব সুইট লাগছে, ওই গোপটাতে যেরকম ক্লিন শেভ, খুব মিষ্টি লাগে। এবং সাকিব খান প্রত্যেকটা সিনেমাতে যেরকম লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছে, সেটা তুফান থেকে শুরু করে, তুফানে ওই লম্বা লম্বা চুল, তারপর বরবাদে একরকম লুক, তাণ্ডবে একরকম লুক। তো লুক নিয়ে কিন্তু ডিফারেন্টভাবে সাকিব খান প্রেজেন্ট করছে নিজেকে, এবং প্রত্যেকটা সিনেমাতে ভাঙছে নিজেকে, আপডেট করছে। তো সেটা দেখতে ভালো লাগে। মানে লুকের দিক থেকে তো নিজেকে ভাঙছে, এবং অভিনয়ের দিক থেকে প্রত্যেকটা সিনেমাতে। তাণ্ডবে তো নেক্সট লেভেলের অভিনয় ছিল ভাই। সত্যি যেরকম ওই ভয়েস মডুলেশন করেছিল, এবং যেরকম অ্যাক্টিং করেছিল, ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছিলো ভাই। তো দেখতে হেভি লেগেছিল ওই ক্যারেক্টারটা। তো আশা করছি এই সিনেমাতেও একটা দারুণ পারফরমেন্স পাবো আমরা সাকিব খানের কাছ থেকে। দেখা যাক, আমি এই সিনেমাটার জন্য এক্সাইটেড আছি। তো এই সেকেন্ড লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে সাকিব খানকে, যেরকম ক্লিন সেভে দেখতে পাচ্ছি, একটা গোপ রয়েছে। তো ভালো লাগছে সেকেন্ড লুকটা। তো তোমাদের এই সেকেন্ড লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।